অনুব্রত মণ্ডলের মতো রত্ন কোথাও কোনো দলে পাওয়া যাবে না। আজ নয়, 14-15 বছর ধরে এভাবে অত্যাচারিত বীরভূমের মানুষ। ওখানে কারো হিম্মত নেই একটা এফআইআর করার, এমনকি ওখানকার পুলিশেরও দম নেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার। এখন সবই প্রকাশ্যে এসে গিয়েছে, তাই লোক দেখানো কিছু নাটক চলছে। কিছুদিন পর মানুষ সব ভুলে যাবেন, আর এই সবকিছুই ধামাচাপা পড়ে যাবে। অনুব্রত প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, আজকে অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পার্টি। ওদের স্পোক্সম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয়। আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো, ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন, আর সাধারণ মানুষ এটা দেখছে, এক্সপোজ হয়ে যায়। তারা বীরভূমেতে 10-12-15 বছর ধরে যে অত্যাচার চালাচ্ছে, একটা কেউ এফআইআর করার সাহস পায় না। আর যে পুলিশকে যে ভাষায় কথা বলছে, পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নেবে? এই যে রাজনীতিকে যারা কলুষিত করছে, মানে একটা দুটো মাছ নয়, এরকম তো অনেক মাছ, পুরো পুকুরকে আজকে দূষিত করে দিয়েছে। যেন এই পুকুরকে ছেঁচে ফেলতে হবে, তাহলে কিন্তু এই পুকুরে আর অন্য মাছ থাকতে পারবে না। পশ্চিমবাংলার রাজনীতিকে টিএমসি এরকমই করেছে। আজকে তিনি জেলে থাকলেন একদিন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যেই এক্সপোজ হয়ে গেছে তখন তার হাতে ব্যবস্থা, এটা ওটা লোক দেখানো সব। তবু হয়তো কদিন পরে আবার কোনো ঘটনা হবে, ভুলে যাবে, আর ভুলে যায়ও লোকে। প্রেসের কাছেও সময় নেই এগুলো বেশি আর কভার করার, তো সব চাপা পড়ে যাবে। কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না, এরাই টিএমসি। মানে আজকে থানায় যাবেন বলছেন, এই থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ? যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন, যে পুলিশের দম আছে একটা এফআইআর করতে, একটা কথা বলতে, যাবে চা খেয়ে চলে আসবে, ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে এদের সম্বন্ধে? আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোক জুতো ছুঁড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই টিএমসি পার্টিতে থাকলে এই ধরনের জঘন্য মানুষ, এই ধরনের সমাজ বিরোধী, এরাই নেতা আছে। ব্যুরো রিপোর্ট।